কাল ছিল উল্টো রথ, তাই পাড়ার বাচ্চাগুলো একটা ছোট রথ বের করেছিল। আর এই বাচ্চাদের হাতে বানানো ছোট্ট রথটা ভীষণ সুন্দর ছিল। চলো তাহলে তোমাদের সাথে এই ছোট্ট রথের গল্পটা একটু শেয়ার করি। রথের দিন আমাদের বাড়ি এই গোপাল পুজোর দুপুরের সেবাটা কিন্তু আমি দিয়েছিলাম। বাড়িতে যেহেতু মা ছিল না, তাই দুপুরবেলা গোপাল সেবাটা কিন্তু আমাকে দিতে বলেছিল। সেই মতো করে আমাদের বাড়ি এই ছোট্ট গোপালকে সুন্দর করে স্নান করিয়ে একটা জামা পরিয়ে দিয়েছিলাম। আর একটা কথা তোমাদের বলি, এই গোপাল ঠাকুরকে পুজো দেওয়ার ইচ্ছেটা আমার অনেক দিন থেকেই ছিল। আর আমাদের ওই বাড়িতে কিন্তু গোপাল ঠাকুর ছিল না, ছিল কিন্তু রাধাকৃষ্ণ। আর এই যে আমাদের বাড়ির এই গোপাল ঠাকুর, এটা কিন্তু আমার বিয়ের গিফটে পাওয়া। আর ওই যে তোমাদের বললাম না, আমার অনেক দিনের ইচ্ছে ছিল। বিয়ের অনেক আগে আমার মার কাছে আমি আবদার করেছিলাম আমাকে একটা গোপাল ঠাকুর দেওয়ার জন্য। মা আমাকে বলেছিল তুই অনেক ব্যস্ত থাকিস, তাই 3 বেলা তাকে যত্ন করে সেবা কিন্তু দিতে পারবি না। আর সেদিন যখন মা আমাকে বলেছিল, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। আর মন থেকে তাকেই চেয়েছিলাম, সেই জন্য হয়তো সে এসেছে। আর কথায় আছে, ভাগ্যে থাকলে কিন্তু ঠিকই হয়। আর ওইদিকে আমার ছোট্ট দাবার গুটলা নিয়ে এসেছিল একটা ছোট রথ। আর আমি সেই রথটা দেখে ঠাকুর ঘর থেকে নিয়ে এসেছিলাম ফুল। এই বছর সোজা রথে আমি কিন্তু রথের দড়ি টানতে পারিনি, আমার কিছু অসুবিধার কারণে। তাই এই বাচ্চাগুলো রথ দেখা মাত্রই আমি তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়ে এসে কিন্তু এই ছোট্ট রথটা কিন্তু টেনেছিলাম। আর এই বাচ্চাদের বানানো ছোট্ট রথটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু। আর সবাই লিখো জয় জগন্নাথ।